হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরও একটা রোববারে অনির্বাণ চলেছে তোমাদের পাঠানো বিভিন্ন রকমের বাগান সংক্রান্ত প্রশ্ন নিয়ে, যার উত্তর আজকে তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। তোমরা জানো প্রতি রোববার আমি মুশকিল আসান এপিসোড করি, আর মুশকিল আসান এপিসোডে তোমাদের পাঠানো প্রশ্ন তোমাদেরই দিয়ে থাকি উত্তর। ঠিক আছে, তো আজকেও এসছে কিন্তু অনেক অনেক প্রশ্ন, তো তাড়াতাড়ি উত্তর দেবো কারণ আজকে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন আছে। তো চলো, আজকে প্রথম প্রশ্ন এসেছে দীপ কর্মকারের কাছ থেকে। দীপ বলছে, হ্যালো অনির্বাণদা, আমার কাছে কিছু হাইব্রিড নয়নতারা গাছ আছে, সেই গাছগুলো কি এখন রিপোর্ট করতে হবে? যদি একটুখানি জানিয়ে দিতে। তো হাইব্রিড নয়নতারা গাছ যদি থাকে তোমার কাছে, আর পুরনো গাছ যদি হয়, রিপোর্ট করে যদি কাটিং করে আরও একবার বসাও, ডেফিনেটলি ভালো গ্রোথ হবে, সুন্দর হবে। আমার কাছেও হাইব্রিড নয়নতারা আছে, সেগুলোর ওপর ডেফিনেটলি একটা ভিডিও আমি তো বানাবো, বানিয়ে তোমাদের কিন্তু দেখাবো। ঠিক আছে, তো চলো এর পরের প্রশ্ন চলে যাওয়া যাক। এর পরের প্রশ্ন এসছে সমীরণ কর্মকারের কাছ থেকে। সমীরণবাবু বলছে যে তার কিছু গোলাপ গাছ আছে, তো সেই গোলাপ গাছগুলোতে এখন কি খাবার দেওয়া যাবে, যদি একটুখানি মুশকিল আসানে বলতে। তো গোলাপ গাছের ব্যাপারটা হচ্ছে, গোলাপ গাছে কিন্তু সারা বছর মানে খাবার দিতে হবে। ঠিক আছে, মানে এখন খাবার দেবো তখন দেবো না, এরকম করলে কিন্তু গোলাপ গাছের গ্রোথ কমে যায়। ওকে 12 মাস খাবার দিতে হয়, আর প্রতি সপ্তাহে স্পেসিফিকলি খাবার দিতে হয়। তারপর গিয়ে কিন্তু গোলাপ গাছটা সুন্দর থাকে, ভালো থাকে। মানে শুধু শীতের ফুলের আসার আগে খাবার দেবো, তারপর গরম পড়ে গেলে খাবার দেবো না, এরকম করলে কিন্তু কখনো গোলাপ গাছ ভালো হবে না। গোলাপ গাছকে সারা বছর যদি খাবার দাবার ট্রিটমেন্টের মধ্যে থাকে, তখন গিয়ে গোলাপ গাছে ভালো ব্লুমিং হয়। আর গোলাপ গাছের ওপর এবার অনেক রকম ভিডিও আসবে, ডেফিনেটলি চিন্তা করতে হবে না, সব কিছু তোমরা কিন্তু জানতে পারবে। চলো এরপরের প্রশ্ন চলে যাও। এর পরের প্রশ্ন এসছে করবিদির কাছ থেকে। করবিদি বলছে, অনির্বাণ কেমন আছো? ভালো আছি। তো আমার কাছে একটা ব্লিডিং হার্ট গাছ আছে, ব্লিডিং হার্ট গাছেও কি কাটিং করে রিপোর্টিং করে বসাতে হবে? যদি একটুখানি জানিয়ে দিতে। একটা কথা আমি আগেও বলেছি, আবার বলবো, যেই সকল গাছ গরমে ফুল দেয়, সেটা যে কোনো গাছ হতে পারে, সেটা নয়নতারা হতে পারে, ব্লিডিং হার্ট হতে পারে, গন্ধরাজ ফুলের গাছ হতে পারে, যা হতে পারে, সেই সব গাছ কিন্তু কাটিং করে রিপোর্টিং করলে গাছটা কিন্তু সুন্দর তৈরি হবে। বোঝা গেছে? মানে অনেকে জিজ্ঞেস করছে এই গাছটা কাটবো, এই গাছটা কাটবো। টোটাল গাছ কাটতে হবে, যত পার্মানেন্ট গাছ আছে। ঠিক আছে, পার্মানেন্ট গাছ যেগুলো গরমকালে ফুল দেয়, সব ডাল কেটে শিকড় কেটে যদি তুমি বসাতে পারো, ডেফিনেটলি গাছ কিন্তু ভালো হবে। আর শিকড় না কেটে কি করে গাছ বসাতে হয় তার উপর একটা ভিডিও করেছি, জবা গাছের ভিডিও, ডেফিনেটলি দেখো। ওই সেম প্রসেসে তোমরা বাকি গাছও কিন্তু পরিচর্যা করতে পারবে। আর কালকের অ্যাডেনিয়ামের ভিডিওটা যারা যারা দেখোনি, ধনঞ্জয় কাকুর অসাধারণ একটা অ্যাডেনিয়াম ভিডিও অলরেডি চ্যানেলে চলে এসছে। যারা মাটিতে অ্যাডেনিয়াম করতে চাইছো, তারা কিন্তু গতকালকের ভিডিওটা মিস করো না। ঠিক আছে, আমি তাই জন্য মাটিতে অ্যাডেনিয়াম সংক্রান্ত কোনো প্রশ্ন আজকে নিচ্ছি না, কারণ গতকালকের ধনঞ্জয় কাকুর ভিডিওতে ডিটেলে কাকু আলোচনা করে দিয়েছে। আমার মনে হয় না আর ওর ওপর মাটিতে অ্যাডেনিয়াম নিয়ে কিছু বলার আছে, কারণ মাটিতে অ্যাডেনিয়াম নিয়ে অনেকে প্রশ্ন করেছে, পাঠিয়েছিলে। কাকুর ভিডিওতে কিন্তু সব বলা আছে, ওই ভিডিওটা মন দিয়ে দেখো, সব উত্তর ওখানে কিন্তু দেওয়া আছে। এবার কিছু বোগানভিলিয়া রিলেটেড প্রশ্ন অনেকে করেছে, আর একটা প্রশ্ন খুব কমন, সেটা হচ্ছে বোগানভিলিয়ার পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ঠিক আছে, গাছটা কি করব? এই প্রশ্নটা মানে কম করেও এই সপ্তাহে 6 থেকে 7 জন আমাকে পাঠিয়েছে। এর একমাত্রই কারণ হচ্ছে ক্লোরোসিস। ঠিক আছে, বোগনভিলিয়া গাছে আমি তোমাদের বলেছিলাম যে গাছে বেশি দিন ফুল রাখা যাবে না। তখন কেন বলেছিলাম? এই জন্য বলেছিলাম, বেশি দিন ফুল রাখলে গাছে কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সি সিনড্রোম তৈরি হবে, আর একটা আয়রন ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেলে তখন গিয়ে তোমাদের বোগনভিলিয়া গাছে পাতা হলুদ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, গাছে কিন্তু এরকম সমস্যা হবে না, গাছে কোনো গ্রোথই থাকবে না, গাছটা যা বেঁচে থাকবে। ঠিক আছে, কিন্তু তুমি বুঝতে পারছো গাছটা সমস্যায় আছে। তো এই জন্য আমি বলেছিলাম যে বোগানভিলিয়া গাছে বেশি দিন ফুল রাখা যাবে না, 7 দিন 10 দিন 15 দিন ফুল কেটে ফেলো।
আমি জানি এটা খুব একটা কষ্টকর ডিসিশান, 10-15 দিন পর ফুল কেটে ফেলা, কিন্তু এটা করতে হবে, না করলে ওই যা হয়েছে সেটাই হবে। তো এখন আর কিছু করার নেই, এখন যা হয়ে গেছে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট আর কিছুই না। প্রথম কথা হচ্ছে গাছটা ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখলে হবে না, একটুখানি সেমি শেড জায়গা রাখবে। তার মানে এই না যে ব্যালকনিতে রেখে দিলে, সেমি শেড মানে সকাল 9টা-10টা অবধি সানলাইট আসে, তারপর ছাওয়া হয়ে যায়, ওরম জায়গা রাখো। গাছে বুঝে জল দিতে হবে, মানে অতিরিক্ত জল যেন গাছে না পড়ে। গাছে খাবার টোটালি স্টপ, গাছ যখন টোটাল রিকভার করবে তখন গিয়ে খাবার দেবে। আর যেটা করতে হবে, প্রতি 10 দিনে একবার করে অ্যাপসম সল্ট 1 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করে যেই জলটা বাকি থাকবে সেটা গাছের গোড়ায় দিয়ে দেবে। হয়ে গেছে। এটা প্রতি সপ্তাহে রোটেশনে করে থাকো, আর প্রতি 10 থেকে 15 দিনে একবার করে যে কোনো একটা অনুখাদ্য যেটা তোমাদের কাছে আছে অ্যাভেলেবেল, সেই অনুখাদ্যটা গাছে প্রয়োগ করো। ডেফিনেটলি তোমাদের গাছ আস্তে আস্তে রিকভার করবে। মানে এই না যে দেবো আর সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, এটা কিন্তু হবে না। অনেক বন্ধুদের আমি বলেছি, তাদের কারোর 20 দিন লেগেছে, কারোর 1 মাস লেগেছে, কারোর 1.5 মাস লেগেছে, তারপর গিয়ে কিন্তু গাছ রিকভার করেছে, গাছ কিন্তু জায়গায় এসছে। এবার এইখানে অনেকে একটা ভুল করছে, 1-2 জন এটা করেছে, এটা গাছ রিকভার হওয়ার সাথে সাথেই কী করছে না, গাছের মধ্যে আবার মিক্স খাবার, ম্যাজিক খাবার দিয়ে ফেলছে যাতে গাছে আবার ফুল আসুক। এটা করা কিন্তু যাবে না। একটা গাছ একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে, একটা রিকভার করেছে, তো সঙ্গে সঙ্গে যদি আবার গাছে খাবার দিয়ে দেওয়া হয়, আবার কিন্তু সেম জিনিসটা হতে পারে। তো এই সময় গাছ রিকভার করার পর আমরা সঙ্গে সঙ্গে খাবার দেবো না, কিছুদিন ওয়েট করব, অন্তত 15-20 দিন, তারপর গিয়ে খাবার দেবো। তাও অর্গানিক খাবার, কোনো কেমিক্যাল খাবার কিন্তু দেবো না। বোঝা গেছে? বোগনভেলিয়াটার এই প্রশ্নটা অনেকে করছে, উত্তর দিয়ে দিলাম। চলো, এর পরের প্রশ্ন এসছে পাপিয়া দত্তর কাছ থেকে। পাপিয়াদি বলছে, হ্যালো অনির্বাণ, তোমার কথা মতো বাগান করে খুব লাভ পাচ্ছি, আর গাছে কিন্তু এখন অনেক ফুল আছে। তো বেশ কিছু অ্যাডেনিয়াম নেওয়ার ইচ্ছা আছে, কোথা থেকে নিলে ভালো হয়, আর অ্যাডেনিয়াম নেওয়ার কি এখন ভালো সময়, যদি একটু জানিয়ে দিতে। পাপিয়াদি, থ্যাংক ইউ। আর আমি জানি আপনি আমার ওপর খুব ভরসা করেন, যে আমি যেখানে যেখানে বলি সেখান থেকে আপনি গাছ সংগ্রহ করার চেষ্টা করেন। তো আমি বলবো অ্যাডেনিয়াম এখন নেওয়া যেতে পারে, কিন্তু অ্যাডেনিয়াম বেটার হবে মাসখানেক পর থেকে নেওয়া, মানে এই মার্চের এন্ড বা এপ্রিলের স্টার্ট থেকে নিলে ভালো। কারণ প্রতিটা নার্সারিতে এখন কিন্তু একটা রিপোর্টিংয়ের ফেজ চলছে, রিপোর্টিং তারা করছে। তো তাই জন্য আমি বলবো মার্চের এন্ড বা এপ্রিলের স্টার্টিং থেকে যদি অ্যাডেনিয়াম নেওয়া হয়, তখন গাছগুলো খুব ভালো কন্ডিশনে থাকবে, রিপোর্টিং হয়ে থাকবে, গাছে ফুল থাকবে, সেই ফুল দেখে কিন্তু গাছগুলো নেওয়া যাবে। বোঝা গেছে? আর অনেক নার্সারি আছে, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, গার্লিক স্ট্রিট আছে, মুচিসা আছে, শিকরপুর আছে, সব জায়গায় ভালো গাছ পাওয়া যায়, ওখান থেকে আপনারা গাছ কালেকশন করতে পারেন। অনেকে আমাকে পার্টিকুলার গাছ ধরে ধরে জিজ্ঞেস করেছো যে এই গাছ এখন কেনা যাবে, ওই গাছ এখন কেনা যাবে। দেখো, আমি একটা জিনিস বলছি, মানে 12 মাসই যে কোনো গাছ, সেটা ফলের গাছ হতে পারে, ফুলের গাছ হতে পারে, ঠিক আছে? তো সেই সব গাছ তোমরা এখন কিনতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কেউ আমাকে জিজ্ঞেস করে, অনির্বাণ ট্রপিক্যাল জবা এখন কেনা যাবে? ট্রপিক্যাল জবা তো শীতকালে ফোটে। ডেফিনেটলি ট্রপিক্যাল জবা কেনা যাবে, কেন কেনা যাবে না? হ্যাঁ, ট্রপিক্যাল জবা ফুল ফুটবে তোমার শীতে গিয়ে, কিন্তু তুমি কিনতে পারো, কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই কিনতে পারো। চলো পরের প্রশ্নের কাছে চলে যাই। পরের প্রশ্ন এসে দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর কাকু বলছে, অনির্বাণ বেটা কেমন আছো? ভালো আছি। তো আমি বেশ কিছু হোয়া গাছ এনেছি, এখন আমাকে একটু জানাও এই হোয়া গাছগুলো কি করব আর কোথায় রাখবো, কারণ আমার কোনো আইডিয়া নেই। তোমার একটা ভিডিওতে দেখেছিলাম, সেই লোভে পড়ে অনলাইনে খান 5 হোয়া গাছ আনিয়েছি, যদি একটুখানি জানিয়ে দিতে। হোয়া গাছের ওপর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে কাকু, প্রচুর ভিডিও। একটু আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন, হোয়ার আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। আর হোয়া গাছ হচ্ছে বেসিক্যালি, মানে কি বলবো, অর্কিডেরই একটা ভাইরাভাই টাইপের, মানে একটা অর্কিডকে যেরকম ট্রিটমেন্ট করতে হয় হোয়া গাছও এক্স্যাক্ট ওই ট্রিটমেন্ট। কিছুদিন আগে রুদ্রর বাড়ির ভিডিও দেখিয়েছি, রুদ্রর হোয়া গাছগুলো কত সুন্দর আছে, ডেফিনেটলি তোমরা দেখেছো। তো রুদ্র কি বলেছিল,
যে অর্কিডকে যেরকমভাবে যত্ন করব, ডাইরেক্ট সানলাইট পড়বে আর ইনডাইরেক্ট সানলাইট থাকবে, ব্রাইট লাইট থাকবে, এনপিকে স্প্রে করে দিতে হবে, মানে একদম এক্স্যাক্ট ওইটাই করতে হবে, নাথিং এলস। আর আপনার কাছে তো অর্কিড আছে, আমার মনে হয় না আপনার কোনো অসুবিধা হবে। ঠিক আছে, আপনি ছবি পাঠান কী কী গাছ কিনেছেন দেখি। চলো এবার চলে যায় পরের প্রশ্ন। দেবার্ঘ ব্যানার্জি বলছে, অনির্বাণ তোমার ভিডিও তো দারুণ লাগছে, এইবার তো অনেক অনেক সুন্দর সুন্দর বাগানের ভিডিও তুমি তুলে ধরেছো, খালি আমার বাগানটাই মিস হয়ে গেল। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার মানে আম গাছে মুকুল এসছে, তো এই আম গাছে মুকুল থাকা অবস্থায় কি গাছে খাবার দেওয়া যাবে, যদি একটুখানি জানিয়ে দিতে। তো দেবার্ঘ বাবু আপনাকে বলবো, হ্যাঁ আপনিও বলেছিলেন আপনার বাগানে যেতে, কিন্তু মানে সময় করে উঠতে পারিনি, সত্যি কথা বলছি, সময় করে উঠতে পারিনি। আর আপনার বাড়িটা মানে খুব একটা কাছে তো না, দুর্গাপুরে, তো দুর্গাপুরে গিয়ে ভিডিও করে আসা এটা একটা একটু মানে অনেকটা একটা চাপের ব্যাপার ছিল। আমি একদম মানে সময় করতে পারি যে কবে যাব, কিন্তু কথা দিচ্ছি এই বছর গরমে চেষ্টা করব আপনার বাড়িতে যাওয়া, সে আপনার বাগানে যাই থাকুক আপনার সাথে গিয়ে গল্প করে আসবো। ঠিক আছে, কারণ আপনি এতবার আমাকে বলেছিলেন, কিন্তু আমি একদম সময় বার করতেই পারলাম না। আর আম গাছের ব্যাপারে যেটা বলেছেন, আম গাছে মুকুল এসে গেছে, এই সময় মানে বেশি খাবার দেওয়ার দরকার নেই, কিন্তু হালকা খাবার মানে সর্ষের খোলের জল, সবজি পচা জল, এইগুলো দেওয়া যেতে পারে, কিন্তু বেশি মানে হার্ড খাবার মানে মিক্স খাবার ওই ধরনের খাবার দেওয়ার এখন দরকার নেই, কিন্তু মাঝে মাঝে ওই সপ্তাহে 10 দিনে একবার করে এইগুলো দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কথা দিচ্ছি। চলো এরপরের প্রশ্ন, আর আজকে শেষ প্রশ্ন এসছে চিন্ময় সূত্রধরের কাছ থেকে। চিন্ময়বাবু বলছে, অনির্বাণ কেমন আছো, প্রথমেই তোমাকে বলি অনেক অনেক শুভেচ্ছা, তুমি এত সুন্দর ভিডিও করছো আর এত দুর্দান্ত বাগানি বন্ধুদের সন্ধান দিচ্ছ, সত্যি মন ভরে যায় তোমার ভিডিও যখনই দেখি। আর এইভাবেই তুমি এগিয়ে চলো, সবসময় আমরা তোমার সাথে আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বেশ কিছু ইনডোর গাছে নতুন নতুন গ্রোথ স্টার্ট হয়েছে, তো নতুন গ্রোথ স্টার্ট হচ্ছে, এখন কি ইনডোর গাছগুলো রিপোর্টিং করব, তুমি বলেছিলে, তাও তোমার থেকে আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি। ভালো থেকো, জানিও, আর এইভাবেই হাসি খুশি থেকো। হ্যাঁ ডেফিনেটলি ভালো তো থাকতে হবে, আপনারা সাথে আছেন, আর কি চিন্তা অনির্বাণ এমনি ভালো আছে। আর হ্যাঁ ডেফিনেটলি মানে এখন ইনডোর গাছের রিপোর্টিংয়ের মানে খুব ভালো সময়, এই সময় অবশ্যই ইনডোর গাছ রিপোর্টিং করা যাবে, গাছ কাটিং করে বসানো যাবে, নতুন চারা বানানো যাবে, সব কিছু এখন করা যাবে, কোনো অসুবিধা কিন্তু নেই, বোঝা গেছে। তো অবশ্যই ইনডোর গাছ রিপোর্টিং করুন, বসান, কাটিং করুন, যেটা আপনার মন চায় সেটা করুন, ডেফিনেটলি গাছ কিন্তু ভালো থাকবে। তো এই ছিল এই সপ্তাহ মুশকিল হাসানের প্রশ্ন উত্তরের পর্ব। আর তোমাদের মনেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো, নেক্সট উইকে আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টে বা তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু দেবো একদম। আর সুন্দর করে গাছ করো, ভালো করে গাছ করো, সবসময় আমি যেটা বলি সে একদম আমার চ্যানেলের শুরু থেকে মানে শুরুতেই বলেছিলাম, মানে যখন আমি চ্যানেল শুরু করেছিলাম তখন বলেছিলাম, মাঝে অনেক হাজারবার বলেছি, এখন আজকে আরও একবার তোমাদের কথাটা মনে করাচ্ছি, কাউকে অনুকরণ করবে না, অনুসরণে বিশ্বাসী হও। কাউকে টোটালি অনুকরণ করে ফেললে তাহলে কি হবে, তার একটা কপি তুমি তৈরি করলে, তার মধ্যে তোমার নিজস্বতা কিছু থাকলো না। এবার তুমি যদি অনুসরণ করো, তার জিনিসটা দেখে তুমি ইন্সপায়ার হয়েছো, ওই রকমভাবে তুমি তোমার মতো করে বাগানে কিছু করতে চাইলে সেটা কিন্তু হবে তোমার একটা ক্রিয়েশন। ঠিক আছে, সেই জন্য বলবো কাউকে অনুকরণ করো না। বর্তমানে যেটা ট্রেন্ড আবার ফিরে এসছে আমি দেখতে পাচ্ছি, অনুসরণ করো, তোমার নিজস্বতা থাকুক, আর তোমার একটা ছোঁয়া তোমার বাগানে কিন্তু জল করবে। ঠিক আছে, এই বলে লাস্টে একটু ছোট্ট জ্ঞানের কথা বলে দিলাম। আরেকটা কথা বলছি,
দেখো ভিডিও শেষ হয়ে গেছে, কারো যদি মনে হয় যে সে আর দেখবো না, বন্ধ করতে পারো, কারণ এইবার যে কথাগুলো বলবো হয়তো কারো খারাপ লাগতে পারে। আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে, ও নাম বলতে বারণ করেছে, তো নাম বলছি না। ওর গাছ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, গাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিন্তু যেহেতু আমার ভিডিও দেখে, আমার সাথে কথা বলে, তাই জন্য ওর ইচ্ছা হয়েছিল ও একটা গাছ কিনো। ও একটা অ্যাগ্লোনিমা লিস্টিক 3 থেকে 3.5 ইঞ্চি পটের গাছ নিয়ে এসছে। সেই গাছটা আমি যেরকম বলেছিলাম সেরকম যত্ন করতে পারেনি, প্লাস ও খুব ব্যস্ত, অফিসে যায়। এই কথা হতে হতে আমি বলতে আমি বললাম কত নিয়েছে, বলে 450। আমি শুনে জাস্ট অবাক হয়ে গেছি। একটা অ্যাগ্লোনিমা লিস্টিক 3 থেকে 3.5 থেকে 4 ইঞ্চি পটে গাছের দাম খুব 100 টাকার, মানে খুব বেশি হলো 100 টাকা। আমি ওই গাছটা, ওর ছোটো চারা 50 টাকায় আমি গার্ল স্ট্রিট থেকে কিনবো। ওই টবে বসানো আছে, খুব এক্সট্রিম হলে ওটা 100 টাকার বেশি দাম হতেও পারে না। কিন্তু যেহেতু ও গাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই ওর, তাই জন্য ওর থেকে যেই ভদ্রলোক 450 টাকা নিয়েছে, খুব খারাপ করেছে, খুবই খারাপ করেছে। এই জন্য এইরকম এক একটা নার্সারি লোকেদের জন্য পুরো নার্সারি কমিউনিটিটাই বদনাম হয়, যে নার্সারিতে গাছের দাম বেশি না। একটা অ্যাগ্লোনিমা লিস্টিক দাম কত হয়? ওর যেই সাইজের গাছ 100 টাকা। 450 টাকার অ্যাগ্লোনিমা কী সাইজের আর কী ভ্যারাইটির হবে কোনো আইডিয়া আছে? 450 টাকায় অন্তত 2 থেকে 3 খানা রেয়ার অ্যাগ্লোনিমা হয়ে যাবে, 150, 180 রেঞ্জের পটিং করা। সেখানে একটা অ্যাগ্লোনিমা লিস্টিক ওর থেকে 450 টাকা নিয়েছে। আমি তোকে বলেছি নেক্সট ডে আমাকে নিয়ে যেতে, কোথা থেকে ও গাছটা কিনে, তাই জিজ্ঞেস করবো কি অ্যাগ্লোনিমা লিস্টিকের দাম 450 টাকা কবে থেকে হলো? একটা কমন পাতি অ্যাগ্লোনিমা, সেটার দাম এত টাকা নিয়েছে। তো এই জন্যই আমি বলি যে আমি জানি আমার ভিডিও প্রচুর নার্সারির বন্ধুরা দেখে, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলবো যে এইরকমভাবে ঠকাবেন না। যারা নতুন গাছ করছে, যাদের গাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, এইরকমভাবে যদি আপনি ঠকান, তারা তো ভাববে যে ওটাই দাম, কিন্তু তারা পরে যখন জানতে পারবে যে তাদের ঠকানো হয়েছে, তো তাদের মধ্যে গাছ করার উৎসাহ উদ্দীপনাটাই চলে যাবে। কী লাভটা হলো? ওকে আর জীবনে কোনোদিনও ওই নার্সারিতে ঘুরে যাবে? কোনোদিনও যাবে না। এইভাবে একটা একটা করে কাস্টমার আপনারা হারাবেন, হারিয়ে কিন্তু শেষ হবে। ঠিক আছে, নার্সারির প্রতিটা মানুষ কিন্তু খারাপ না, ঠিক আছে? কুটি কয়েক মানুষ এইরকম অসভ্যতামিগুলো করে বলে আজকে প্রচুর নার্সারির নামে কিন্তু বদনাম হয়। ওই একজন করেছে সবাই খারাপ, ঠিক আছে? কিন্তু কেন, কি দরকার ছিল বলুন তো এটা করা? কোনো দরকার ছিল? আজকে হয়তো এই কথাগুলো বলবো কি বলবো না ভাবছিলাম, কিন্তু বলতে আমি বাধ্য হলাম, কারণ এই কথাগুলো কেউ বলে না, কারো কোনো কিচ্ছু পড়েনি নার্সারির ব্যাপারে কথা বলা। কারণ কি দরকার বাবা নার্সারির ব্যাপারে আমি কথা বলে? কিন্তু কেউ বলবে না এই কথাগুলো, কিন্তু সবাই যেটা বলবে না, অনির্বাণ সেটা বলে এসছে, ঠিক আছে? আর শুধরে যান, আমি বলবো যে যারা এই ধরনের জিনিসগুলো করছেন তাদের বলে শুধরে যান। একটা সময় আসবে যখন আপনাদের দিয়ে কেউ তাকাবে না। তো এই বলে আছে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা দেখো, ততক্ষণের জন্য বাই বাই।